ভেতর দিয়েই প্রবেশ করানো হচ্ছে এবং তিনি এরপর সরাসরি তার মাকে দেখতে যাবেন। যেই কথাটা আসলে বলছিলাম যে অনেক দিন ধরেই বেগম জিয়া যতদিন ধরে অসুস্থ, এরপর তাকে নিয়ে আমরা দেখতে পেয়েছি গুরুতর অসুস্থ অবস্থায় বেগম জিয়া এই রাজধানীর এভার কেয়ার হাসপাতালে দীর্ঘদিন ধরে তিনি নানান ধরনের জটিল সব রোগে আক্রান্ত। এমনিতেও তিনি আসলে বয়স হয়ে গিয়েছে, এত সব জটিল রোগ যখন এই সব কিছু আমরা দেখি তখন কিন্তু এই তারেক রহমানের বাংলাদেশে আসাটাকে নিয়েও কিন্তু এক ধরনের আলোচনা সমালোচনার জন্ম ছিল এবং এবার সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তিনি নামছেন। দর্শক, তারেক রহমান কিন্তু নেমেছেন বাস থেকে। আমরা দলের স্থায়ী কমিটির যারা রয়েছেন তাদেরকেও দেখতে পাচ্ছি, তারা একসাথেই নামছেন বাস থেকে। তিনি আসলে নামলেন, তিনি নেমেই আসলে হেঁটেই তিনি আসলে প্রবেশ করছেন, মাকে দেখতে যাচ্ছেন, তিনি হেঁটেই যাচ্ছেন আপাতত। আমরা যেটা দর্শক তারেক রহমান যাচ্ছেন এখন এভার কেয়ার হাসপাতালের ভেতর, তিনি প্রবেশ করছেন এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি সরাসরি, এবং নেতাকর্মীদের মাঝেও কিন্তু উচ্ছ্বাস। যেটা বলছিলাম যে এক নজর দেখবার জন্য যার জন্য এত বছরের অপেক্ষা, একটা প্রজন্ম যাকে আসলে এক পলক দেখতে পারেনি, সবাই কিন্তু আসলে এখানে তার জন্য এখন পুরা মাতোয়ারা হয়ে গিয়েছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি, ভাই পরে যাবো দর্শক, এবং সবাই আসলে এখানে আসলে আমরা গণমাধ্যম কর্মীরা আসলে আমরা সবাই যেখানে থাকি সেখানে কিন্তু এই উৎসুক জনতা তারেক রহমানকে দেখতে, আসলে যেটা বলছিলাম শুরু থেকে, যে এক নজর দেখার যাকে অপেক্ষা, সেই এক নজর আসলে তাদের অবশেষে সেই প্রতীক্ষার অবসান হলো। তারেক রহমান এলেন এবং তিনি তার মাকে দেখতে গিয়েছেন, যেটা আসলে তার বলাই ছিল, তিনি আসলে তার মাকে দেখতে যাবেন। এর আগে তিনি 300 ফিটের যে জুলাই 36 এক্সপ্রেসওয়ে রয়েছে, সেই জুলাই 36 এক্সপ্রেসওয়েতে তিনি আসলে যাবেন। দর্শক, আমরা এখানে যারা নেতাকর্মী রয়েছেন তাদের সবাইকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভীষণ উচ্ছ্বসিত। সবার যে এতদিনের অপেক্ষা ছিল সেই অপেক্ষার কিন্তু অবসান হয়েছিল। আপনি কোন জায়গা থেকে আসছেন? রেত্রকোনা কলমাকান্দা থানা থেকে। অনেকক্ষণ ধরে আমরা দেখতে পাচ্ছি। কেমন লাগছে দেখেছেন? হ্যাঁ, খুব ভালো লাগছে। অনেক বছর পরে আসেছি তো, অনেক ভালো, অনেক সান্ত্বনা লাগছে, অনেক আনন্দ হইতেছে, মনের মধ্যে অনেক আনন্দ লাগতেছে। বহুত বছর পরে আসছি, রাতে খুশি হলাম, অনেক আনন্দ। একা বলতে আমার ফ্যামিলিতে অনেক মানুষ আইছে, আমরা সবাই। আপনি কোন জায়গা থেকে আসছেন? ফেনী থেকে আসছে, দাগনমিয়া থেকে। দেখা হয়েছে? দেখছি, দূরের থেকে দেখছি আর কি। কেমন লাগছে? ভালো লাগছে। দেশের উন্নয়ন প্রত্যাশা করতেছি। জি, দেশের উন্নয়নের জন্য আমরা অপেক্ষা করতেছি আর কি। দর্শক, অনেক 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 ভক্ত সমর্থক বিএনপির অন্যতম রাজনৈতিক দল দেশের, এবং 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 তাদের কণ্ঠে কিন্তু এক ধরনের উচ্ছ্বাস। তারা যে অপেক্ষায় ছিল সেই অপেক্ষার অবসান হচ্ছে, এবং আমরা কিন্তু এভার কেয়ারে ছিলাম দিনভর, তাদেরকে দেখেছি যে এই রেসটা কিন্তু পুরো এভার কেয়ার হাসপাতালের যে রোডটা রয়েছে সেখানে দেখেছি দুই পাশে দলের নেতাকর্মী যারা রয়েছে তারা অবস্থান করছিলেন। আমাদের সাথে আমাদের আরেক সহকর্মী জিনিয়া কবির সূচনা রয়েছেন এভার কেয়ারের আরেক প্রান্তে। আমরা এখন একটু সেখানকার পরিস্থিতি জানতে চাই। সূচনা, আমাকে